হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল থেকে, এখন বাজে 6:30, তো এখন থেকে শুরু করছি। তো উঠেই চারিদিকের পরিবেশগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এইখানে এই গাছে কতগুলো ফুল হয়েছে, এইখান থেকে দেখা যাচ্ছে, এইখান থেকে এই দিক দিয়েও দেখা যাচ্ছে। তো উঠেছি তোমার কটা বাজে, 5:30টার দিকে। উঠে একটু ভিডিওগুলো এডিট করছিলাম। এই কত ফুল দেখেছো, গাছ ভর্তি ফুল হয়েছে। এই গাছটায় দেখো লাল ফুলে ভর্তি হয়ে গেছে, লাল জবা ফুল। এই একটা জবা ফুল আমার বাড়ি না লাগাতে হবে। আর এই দিকে এখান থেকে সূর্যি মামা উঁকি মারছে। এই দেখো কত তেঁতুল হয়েছে গাছে, দেখেছো? মা কি করছে এখন? কার জন্য হচ্ছে? ছোট ভাই যাবে, চলে যাবে, তো একটু খেয়ে যাবে, তো অল্প করে করে। আর ভাত রেস্ট তো, ও পরোটা আর আলু হচ্ছে। ভাত খাবো না, তাড়াতাড়ি করো, তাহলে আমি একটু দুটো নিয়ে যেতে পারি কিনা। একটা হলে হয়ে যাবে এখন। কি দেখো, এখানে এরা ঘুমাচ্ছে, পাখা চলছে উপরে, আর এইদিকে কাঁথা মুখ দিয়ে যে যার মতো শুয়ে আছে। দেখো একটু অবস্থাটা। ওঠো, কাঁথা গায়ে না দিয়ে কাঁথা গায়ে চাপানো। ওঠো অঙ্কুর বাচ্চা, ওই কতটা ভারী কাঁথা গায়ের ওপর চাপানো। ওঠ। তো এদিকে এখন সকালবেলা এইখানটায় এসে বসে আছি। আমার না ভাল লাগে বেশ গরমের সময় এইখানটায়, বেশ গাছতলাটা ফুরফুর করে হাওয়া দেয়। আগে না এখানে একটা ওটা মতো ছিল, তো ওর উপরে এসেই বসতো সবাই আর কি। তো কী করতে পারো, তো এবার কাছে সব বাইরের দিকে একটু বাথরুম টাথরুম এদিকে আসে, আর সব ছেলেপিলেরা এখানে এসে বসে থাকে, কেউ এদিকে আসতে পারে না, ওই জন্য ভেঙে দিয়েছে। তো যাই হোক, একটু সকালবেলাটা বিকেলবেলাটা দুপুর টাইমটা আমি এসে ঠিক এখানটায় বসি, ঠান্ডা লাগে বেশ, ঘরের থেকে বেশ এইখানটা বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখি এবার রেডি হব, মানুকে তো ডাকলাম, তো রেডি হয়ে দেখি আমি বেরিয়ে পড়বো। আর এদিকে আমার মা একটা কাজ করছে জানো, তোমার আর কি মোবাইলটা চার্জে দিয়েছি, মানে যেটা ভিডিও করছি সেটা না, একটা যে মোবাইলটা আছে মানে ওটা আমার অ্যাকচুয়ালি কাজের ফোন, মানে এটা ভিডিও করি, আর ওটা হলো সব কিছু ফোন কল টল আসে, কাজের ওখানে যাব, আমি ফোন চার্জ দেবো না ফোন করবো বলো। তো আমি দিয়েছি 4:30টার দিকে উঠে একবার ফোনটা চার্জে দিয়েছি, তারপরেই মানে মা উঠেছে, উঠে কী করেছে, পাখা বন্ধ করতে গিয়ে ওই সুইচটা বন্ধ করে দিয়েছে। সেই যেমন 15% চার্জ তেমনই আছে। এবার এখন আমি ভাবছি ফোনটা খুলে সুইচটা অন করে দেখি, গিয়ে দেখি সেই চার্জের সুইচ বন্ধ, কিচ্ছু নেই। এইরকম করে মা জানো না। আবার বড় ভাই কী করেছে, রাতে হেডফোনটা চার্জে দিয়েছি, ও কী করেছে হেডফোনটা চার্জার থেকে খুলিনি, এমনি যেমন তেমন লাগিয়ে দিয়েছে, রেখে ওটা ফোন চার্জ দিয়েছে। এই করে জানো না সব। এখন কী হবে, আর ফোন থাক যতটুকু হয়েছে, ওখানে গিয়ে নাই কাজ মিটিয়ে ফোনটা চার্জে দেবো ওখানে। এবার যেহেতু আমি ওই ফোনটাই টাকা মানে ইয়ে করা, ফোনের ব্যালেন্স মারা, ওর থেকে এখানে ওয়াইফাই কানেক্ট করে সব কিছু করি। তো এবার এখন যা হয়েছে, আমার ওই ফোনটা ওখানে গিয়ে চার্জে না দিলে আর হবে না, এইসব কাজ কারবার আর কি। ও হ্যাঁ, সে আসল কথা তো বলতে ভুলেই যাচ্ছি, আজকে তো সোমবার, মানুষ আজকে আবার ইংরাজি পরীক্ষা। আর কি বলো তো, কী করবে এবার আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এইবারে না আমি একদম ঠিক মতো ওকে নিয়ে বসতেই পারিনি। অবশ্য পড়েছে, কিন্তু তাও নিজে একটা পড়াই তো, যেন আগের বারে একদম পুরো জল করে রেখেছিলাম। তো সেই এবারে আমার মানে এতটা কাজের চাপ পড়ে গেছে, এদিকে ওই যে বলছি না, না গেলেও হচ্ছে না, আর তার মধ্যে এত কিছু মাঝখান দিয়ে সব এটা ওটা হচ্ছে। তো এবার কালকে যতটা দেখলাম আশা করি পারবে। এবার ওর মধ্যে যদি আসে তো খুব ভালো কথা, এবার যদি এদিকে যদি এটা কী হবে আমি জানি না। তো তোমার আর কি আজকে থেকে শুরু পরীক্ষাটা। তো আমি আর এই কটা দিন থাকবো, মানে মানুষ 3 দিনে 4 দিন রানিং পরীক্ষা হবে, এখানে থাকবো, তারপরে বাড়ি চলে যাবো। তারপরে লাস্টের দিকে একদম আবার 15 আগস্টের পরে পরীক্ষা আছে দুটো, সেটা নিয়ে এত চাপ নেই, ওই শারীর শিক্ষা আর মনে হয় কি একটা বেশ আছে মনে হয়, অতটা আমি খেয়াল করিনি। যাই হোক, তো ওই জন্য তোমার আর কি একটা না এখানে মানে না করলে এইবারে ওই বাড়ি করলে আমার সমস্যা, কারণ সকালে উঠেই দৌড়িয়ে দিয়ে যেতে হবে, আবার দেখা যাচ্ছে বিকেলবেলা ওকে দিয়ে আসলে আবার পড়াতে আসবে, আবার পড়ানো, আবার সকালে দিয়ে যাওয়া। তো ওই জন্য ওইসব ঝামেলা না করে, তো একেবারে তোমার মা বলছিল ওইসব ঝামেলা না করে থাক, এই 2-3 দিন পরীক্ষা হলে তুই নিশ্চিন্ত দুপুরবেলা এখানে আয়,
তাও দুটো ভাত টাত খেয়ে দিয়ে নিয়ে ওকে নিয়ে একটু বসতে পারবে, যা কিছু আছে ও ভালো মনে থাকবে আর কি। তো সেই জন্যই কটা দিন এখানে থাকি, মানে মানুষ পরীক্ষা করার দিন। আর সোমবার আজকে হয়ে যাচ্ছে, আর দুটোর কি 3টে দিন আর কি। কেউ তো এখন ওখানে থাকে, তো আমার এখানে আর ভালো লাগে না থাকতে। তো যাই হোক, সকালবেলা অনেক বকে নিলাম। চলো দেখি, মেক করেছি, রেডি হয়ে বার হয়ে নিলে অনেকটা যেতে হবে। কাকিমা কি করছে দেখো, কি করছো সকালবেলা? পেয়ারা পাচ্ছ? পেয়ারা বাবা, কাকারে তুলে দিয়েছ? পেয়ারা কিন্তু ভালোই মিষ্টি হচ্ছে বলো। এই প্রথম দিকে কেমন কষ করে লাগছিল। হ্যাঁ, এই গাছটা বড্ড এইদিকে ঝুঁকে এসেছে। বাবা, তুমি কি বল খেলো না? একদম কাকা দিল, তুমি গ্যাস দিলে, বাপরে সেই একটা ব্যাপার তো। ও বাবা, এটা কিন্তু হ্যাঁ বড্ড পেয়ে গেছে। এই যে কাকিমা, এইখানে যেগুলো আছে না সব কিন্তু খাওয়া যাবে। ধুস, ওই একটা দুটো পেরে খাই ঠিক আছে। ওইটা দেখো, ওইটা দেখো, এটা ওটাও পাকা কিন্তু। এই একটা ওই দেখছে কাকা নিচ্ছে, দাও নাও। আমাদের গাছের গুলো বড্ড বড় হয়ে গেছে, কিন্তু এখনো সেভাবে পাকেনি। পেয়ারাটা বেশ খাওয়া হয় সব। প্রথম দিকে প্রথমে কসকস লাগছে, এখন বেশ ভালোই খাওয়া হচ্ছে। আমি সাইকেল বের করে বলেছি, এখন উনি মাত্র বাড়ি করে আমার সাইকেল বের করতে গেছে। তুই পারিস বড় সাইকেল? না পারে না, তোর ছেলে বড় হয়ে গেছে। ও, তা তো জানা ছিল না আমার। মার এখন আলু ভাজা হচ্ছে, তুমি করো, আমার দেরি চলে যাচ্ছি। বুঝছি, দেরি করলে দেরি হয়ে যাবো। চা খাও না, বিস্কুট দাও, দুটো খাই। দাও 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 দাও, বিস্কুট খাই। তো এই দেখে দেখো, এই বিস্কুটগুলো ছোট ভাই নিয়ে এসছে। ও যেখানে কাজ করে সেইখানে একটা কারখানা আছে, মানে একটা না 2-3টে কারখানা আছে। তো এখানে সেই বেকারি বিস্কুট, মানে সব রকমের আছে এখানে। তো এই বিস্কুটগুলো একটু মানে ধরো ভেঙে গেলে না, এগুলো ভাঙার জন্য এগুলো 50 টাকা করে কিলো তোমার দিচ্ছে আর কি। মানে এমনি তো একটা প্যাকেটে করা বিস্কুট থাকে 50-60 টাকার ওপরে নেয়। তাই এই পেপারের মানে মুখ লাগানো যাচ্ছিল না, বলো মা। তো এই যে আমরা সবাই খেয়েছি, আমি আনতে দিয়েছিলাম। তো এখন যেহেতু এখানে আছি, বেকার রেখে দিলে নরম হয়ে যাবে, ওই জন্য আর কি খেয়ে নিই। আর ওরা সাইকেল বের করে ছাড়বেই ছাড়বে। দিয়েছি, শুধু পেন কেনবা, চলো তো থাকলে নিচ রাস্তা পর্যন্ত। মানুষকে আবার পরে যখন ছাড়বো বেরিয়ে যাবো আমি, যেহেতু টাইম হয়ে গেছে। আমার বসে খাওয়ার সময় নেই, বিস্কুট আমি খেতে খেতে যাচ্ছি। আমি সেই চুড়িদার কিছু নিয়ে আসিনি, একটা পরে এসেছিলাম, আর একটা যেটা পড়ছে সেটা নিয়ে এসছি। আর নিয়ে আসলে দেখি আজকে কাজের শেষে বাড়ি ওই সময় মানে আসার পথে যাবো আর কি বাড়িতে, দুটো চুড়িদার নিয়ে আসতে হবে, মনে নেই একদম। আমি হাঁসটা দিয়ে যাচ্ছি, বাড়িতে ঢুকবো দেখি এখন। আর আসার সময় বেলা হয়ে যাবে, তখন আর রৌদ্রের মধ্যে ইচ্ছা হবে না এই দিকটা এতটা ঘুরে আসি। তো সকালবেলা আমার কাজের ওখানে 8 ঘন্টা দেরি হলেও অসুবিধা নেই, আমি এদিকটা জামা কাপড়ের কাজগুলো মিটিয়ে নিই। সেদিন তাড়াহুড়ো করে তো, আর আমার যেহেতু বারবার বাইরে যাওয়ার থাকে, কয়েকটা জামা প্যান্ট না হলে সমস্যা হয়ে যায়। তো এদিকে 7:15 হয়ে গেছে, 7:30টার মধ্যে দেখি যাবো। তার মধ্যে রাস্তার ওখান থেকে একজনের কাছে ডকুমেন্টস নেওয়ার কথা। আর এদিকে জামা কাপড়গুলো এই 2 সেট মতো নিয়েছি। অতসী গেল ওপরে, ক্লিপ নাকি রেখে এসছিল আগের দিনকে। পিকু কই? পিকু কি আবার? পিকু খাবে আর হাঁটবো কি? তো ওই তোর কাজ। সকালবেলা এই পাল্টি দিলাম, ধুয়ে একটা ধুয়ে দিয়েছে, আবার ওই একটা পেঁচে দিয়েছে। পিকু পিকু খাবো, যেদিক যাবো সেদিক ডাক।
ওখানে নিয়ে গেলে বিড়াল টিড়ালের বিশাল উৎপাত, বুঝলে তো? হ্যাঁ, ওই জন্য তো আমি রিস্ক নিয়ে থাক এখানে বাবা। আমাদের এই বাড়ি বলে কোনো বিড়াল দেখেছো? পিকু ও বেরোবে, দেখো। শাক নিয়ে এসেছি। শাক নিয়ে এসছিস? দে, তুই রেডি? হ্যাঁ, আমার সাথে অফিসে। বাবা গরমে যখন 7:42। তো এদিকে এখন বাজে 11:23। আমি বাড়ি এসেছি 10:30টার দিকে, যেহেতু মানুষ আজকে ফার্স্ট পরীক্ষা, কাজে আর মন লাগছিল না। আর আজকে ফাঁকা টাকা ছিল বেশ, কাকুকে বললে আমি চলে যাচ্ছি, মানুষ আজকে পরীক্ষা। প্রথম দিন কোথায় কি বসতে না দেয়, আর একটু নিয়ে এসে পড়াশোনাগুলো আবার একবার করে দেখিয়ে দিচ্ছিলাম। কমপ্লিট 11:30 পরীক্ষা, আর 8 মিনিট বাকি। এখান থেকে লাগবে 2 মিনিট যেতে। 23 হয়েছে। তো আসুক, তো আমার প্যান্ট পরছে, আসলেই ওকে নিয়ে চলে যাবো সাইকেলে করে। ওর পরীক্ষার আমার চিন্তা হচ্ছে কি সমস্যা। মানু প্রণাম করছে। পা খুঁজে পাচ্ছিল, ওরকম করে পা খুঁজে, পাগল ডান হাত দিয়ে করো। আচ্ছা, এখানে 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 গড় দিয়ে প্রণাম করো। কবে শিখবে এগুলো? বলো পরীক্ষা যেন ভালোভাবে হয়। শিখে নাও। পরীক্ষা দিয়ে মানুকে নিয়ে বাড়ি ফিরলাম। জল ফেলো না, জল ফেলো না, তোমার তো দিয়েছি খাওয়ার জন্য, ফেলছো না তুমি? দেখেছো কেমন বদমাইশি, পেট ভরে গেছে, ভালো লাগছে না? ও ভালো করেছো। তো এদিকে এখন এই যে বাড়ি আসলাম, মা বাবা খেতে বসেছে। আমাকে অবশ্য ফোন করেছিল, আমি বললাম তোমরা খেয়ে দে না, আমি পরে যাচ্ছি মানুকে নিয়ে। আর এদিকে মানু পরীক্ষাটা মোটামুটি বেশ ভালোই দিয়েছে, খুব চিন্তায় ছিলাম, বেশ কমনই পড়লো আর কি। তো যাই হোক চলো, আমার আর ভিডিও করার ইচ্ছা নেই, কারণ আমি আজকে মানুর পরীক্ষা নিয়ে খুব চাপে ছিলাম, ওর পরীক্ষার আমার টেনশন হচ্ছিল আর কি। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা আমাদের সবাইকে।